বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে নিহত 1, আহত 25। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীতে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটে। এতে 1 জন নিহত এবং 25 জন আহত হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিএনপির নেতাকর্মীরা বালুমহল থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয়। তারা বলে, এটি আমাদের ইজারা নেওয়া জায়গা। ওই জায়গায় বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ অবস্থায় বিএনপির একজনকে ডাইরেক্ট গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগ। এরপর জানাবো, দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষ, শেখ হাসিনা সহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে শেখ হাসিনা সহ যারা জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার চেয়েছেন নাহিদ ইসলাম। এদিকে রংপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু, আক্রান্ত কমপক্ষে 50 জন। রংপুরের পীরগাছায় আবার নতুন করে 2 জন মারা গেছে। ওই এলাকায় গরুর মাংস খেয়ে এই অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়েছে। অন্তত 50 জনের শরীরে রোগটি পাওয়া গেছে। ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এবারে জানাবো, সোমবারের মধ্যে 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। আগামী সোমবার 22 সেপ্টেম্বরের মধ্যে 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারি করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে সব দাবি করেন 7 কলেজের শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানাবো, রাতের আধারে পালানোর সময় সেই বন কর্মকর্তা আটক। বরখাস্ত হওয়া বরিশাল বিভাগের সদ্য সাবেক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগে সংযুক্ত করা হয়েছে। রাতের আধারে তিনি বরিশাল ত্যাগ করতে চেয়েছিলেন। খবর পেয়ে স্থানীয় ঠিকাদার সহ বেশ কয়েকজন তাকে বাধা দেওয়ার সময় তাকে হট্টগোলের সৃষ্টি হয়। সেখান থেকেই তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে নিহত 1, আহত 25। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর দুর্গম চরাঞ্চলে আলোচিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে বিএনপির কর্মী ইদন মিয়া 62 নামের একজন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 25 জন। এদের মধ্যে 3 জন গুলিবিদ্ধর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর ভোরে সদর দুর্গম চরাঞ্চলে এই ঘটনা ঘটে। এদিকে সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা চালিয়েছে নিহতের স্বজনরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় সাংবাদিক সমাজে অসন্তোষ বিরাজ করছে। নিহত ইদন মিয়া 62 আলোকবালী ইউনিয়ন মুরাদনগর গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির কর্মী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, নওয়াব আলীর সমর্থক। পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সদর উপজেলার দুর্গম চরাঞ্চলে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ আলী গ্রুপের সঙ্গে আলোকবালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নওয়াব আলীর দ্বন্দ্ব চলছিল। এর মধ্যে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়নের পর আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। 1 বছর পর বৃহস্পতিবার ভোর থেকে আসাদ আলীর সমর্থকরা পুনরায় গ্রামে ঢোকার চেষ্টা করে। ওই সময় বিএনপি লোকজন বাধা দেয়। এক পর্যায়ে 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। এতে বিএনপির কর্মী ইদন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। দ্বিতীয় দিনের সাক্ষ্য
গ্রহণ শেষে শেখ হাসিনা সহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন নাহিদ ইসলাম। শেখ হাসিনা সহ দায়ীদের কঠোর শাস্তি চেয়েছেন তিনি বলেন, জুলাই আন্দোলনে তারা আমাদের উপর যেভাবে নিপীড়ন চালিয়েছে, যেভাবে আমাদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে, সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাদেরকে আমরা বারবার বলেছি, দেখুন ভাই, আপনারা আমাদের সঙ্গে যে ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আমরা এদেশের সাধারণ মানুষ, আমরা পড়াশোনা শেষে চাকরি করার জন্য আমরা যেভাবে অবহেলিত হচ্ছি, সেটা বাদ দিয়ে শিক্ষার্থীরা যে ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছে, সেই দাবির পক্ষে সরকারকে কাজ করার জন্য আহ্বান জানিয়েছিল সমন্বয়করা। তবে শেখ হাসিনা সরকার বরং সে সময় শিক্ষার্থী জনতাকে রাজাকারের নাতিপুতি আখ্যায়িত করে তাদের উপর দমনপীড়ন চালায়। তখন জাতিসংঘের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে তখন সমালোচনার ঝড় বয়ে যায়। অবস্থায় শেখ হাসিনা এবং তার আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ তারা সবসময় নির্দেশ দিল যেন ছাত্র জনতাকে পেটানো হয় এবং তাদেরকে হত্যা করা হয়। এরই ধারাবাহিকতায় আমাদের উপর ব্যাপকভাবে দমনপীড়ন চালানো হয়েছে। শেখ হাসিনার নির্দেশে তিনি কোনোভাবে দায় এড়াতে পারেন না। ট্রাইব্যুনালে সাক্ষ্যদানকালে নাহিদ ইসলাম আরও বলেন, আন্দোলনকারী নেতৃত্বদের গ্রেপ্তার করে চাপ দেওয়ার পাশাপাশি তাদের জীবিত ফেরত চাইলে আন্দোলন প্রত্যাহারের হুমকি দেওয়া হয়। এই অবস্থার মধ্যেই 2024 সালের 16 জুলাই থেকে হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ ও আন্দোলনকারীদের কর্মসূচি তুলে ধরা থেকে বিরত থাকে গণমাধ্যম মূলত সে সময় শেখ হাসিনা তোষামোদগিরি করেছে হাতে গোনা কয়েকটি মিডিয়া ছাড়া। রংপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু, আক্রান্ত কমপক্ষে 50। রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন। একই সময় অ্যানথ্রাক্স রোগে উপজেলার 4টি ইউনিয়নে অন্তত 50 জন ব্যক্তি আক্রান্ত হয়েছে। তবে অ্যানথ্রাক্সের কারণে 2 জনের মৃত্যু হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ। মারা যাওয়া 2 জন হলেন উপজেলার পীরগাছা ইউনিয়নের আব্দুর রাজ্জাক 45 ও পারুল ইউনিয়নের আনন্দী ধনিরাম গ্রামের কমলা বেগম 60। বুধবার 17 সেপ্টেম্বর পীরগাছা উপজেলার সরেজমিনে গিয়ে ঘুরে সব তথ্য পাওয়া গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, ঘটনাস্থল থেকে অসুস্থ গরুর মাংসের নমুনা পরীক্ষা করার জন্য অ্যানথ্রাক্স শনাক্ত করা গেছে। অন্যদিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য জানানো হয়েছে। হঠাৎ করে এই ধরনের একটি অসুখ দেশে আসলো এমন একটি সময় যখন সবাই বিভিন্ন আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত। আসলে স্বাস্থ্য সচেতন হতে হবে আমাদের সবার, তা না হলে এসব রোগবালাইয়ের কারণে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। তবে পীরগাছা সদর, তাম্বুলপুর, সাওলা এবং পারুল ইউনিয়ন ঘুরে অন্তত 50 জন রোগীর তথ্য পাওয়া গেছে বলে চিকিৎসকরা একটি সূত্র থেকে নিশ্চিত করেছে। এ রোগটি ওই এলাকায় সবথেকে বেশি ছড়িয়ে পড়েছে। সোমবারের মধ্যে 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। আগামী সোমবার 22 সেপ্টেম্বরের মধ্যে 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারি করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। আজ ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এর আগে 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার পক্ষে নানা স্লোগান দেন তারা। এ সময় 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ জারির মাধ্যমে বিদ্যমান সমস্যা নিরসন করতে হবে বলে উল্লেখ করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষকদের সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, 2017 সালের পর যে শিক্ষকরা এখনো শিক্ষার্থীদের পাশে ছিল না, এখন 7 কলেজের সমস্যা নিরসনের দিকে এগুলে তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন। এ সময় অধ্যাদেশ ছাড়া কোনো চূড়ান্ত সমাধান হবে না বলে উল্লেখ করেন তারা। এদিকে সংবাদ সম্মেলনে আন্দোলনে গেলে শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল কমিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন 7 কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, নেক্সটে যদি কোনো আন্দোলনে দেখি, ভাইবাতে কিভাবে পাশ করো দেখে ছাড়ব ইত্যাদি নানা রকম তারা কথাবার্তা বলে আমাদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ 7 কলেজের শিক্ষার্থীদের। 7 কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত আন্দোলন করে দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে।